তো বন্ধুরা অনেকদিন পরে বেরিয়েছি একটা ছোট ট্যুরে বাইক নিয়ে। দেখা যাক কতদূর যেতে পারি। এমনি ইচ্ছা আছে কাঞ্চিপুরম। বাইকের তেল কতটা আছে একবার দেখে নিই। ও বাবা, একটা কাঠিতে একটা দাগ আছে মোটে। বাইকের তেল আমার মোটে একটা দাগ আছে। তো ন্যাচারালি পেট্রোল পাম্পে ঢুকতে হবে, বাইকে তেল ভরে নেবো, আর তারপরে যেটা করবো সেটা হচ্ছে আমি নিজের তেল ভরে নেবো আর কি। ঘুম থেকে উঠে বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। তো ন্যাচারালি আমার এখন চা কফি কিছু একটা খাওয়া দরকার। তো আমার গাড়িতে পেট্রোল ভরা শুরু হয়ে গেছে। 900 টাকার তেল ভরে নিই, আপাতত দেখা যাক। পেট্রোলের রেট হচ্ছে 101। এখানে পেট্রোলের রেট হচ্ছে আমাদের বেঙ্গলের থেকে কম আছে। তো আন্না আমার গাড়ি তেল ভরে দিচ্ছে, এরপরে আমরা রওনা দেবো। তো বন্ধুরা, মাঝখানে একটা ব্রেক নেওয়ার জন্য দাঁড়ালাম। বিস্কিট আর হচ্ছে কফি, এই দুটো দিয়ে আপাতত আমার একটা ব্রেক হবে। এটা হচ্ছে ওয়ালাজা টোল প্লাজা। বন্ধুরা, বেশ বেশ সন্ধ্যা ঘনিয়ে এসেছে, দেখতে পাচ্ছ তোমরা। আর এগুলো দেখতে পাচ্ছি যে উইন্ড মিল হয়, সেই উইন্ড মিলের যে পাখাগুলো, সেই পাখাগুলো। বন্ধুরা, কামাক্ষী দেবী মন্দির আমরা এখন যাব। এটি কাঞ্চিপুরমের একদম মধ্যস্থলে অবস্থিত। কামাক্ষী দেবীর এই যে মন্দিরটা, এটা আমাদের 51তম শক্তিপীঠের একটি অন্যতম শক্তিপীঠ। এই মন্দিরে প্রবেশ করার জন্য পূর্ব দিকে যে দরজা আছে, সেই দরজাটা ব্যবহার করতে হবে। আমরা আন্নার সাথে এখন যাচ্ছি। আন্না, প্লিজ সে হুইচ টেম্পল ইজ দেয়ার এন্ড হাউ উই ক্যান গো। Kanchi Kamachi temple, ওকে Yegamnagar temple, ওকে Varadaraja temple, ওকে Ulagananda Perumal temple, ওকে Kachisunaga temple, ওকে। All temple is a big temple, na? big temple. Total how much kilometer all temple? All temple only 5 kilometers surrounding. Farikness. Okay. Thank you. কাঞ্চিপুরম আসতে হলে তোমাদের চেন্নাই থেকে 70 থেকে 75 কিলোমিটার আসতে হবে। এই যাত্রাটা তোমরা ট্রেনেও করতে পারো, অথবা বাসেও করতে পারো, অথবা কার ভাড়া করেও আসতে পারো। আমি এখানে পেয়ে গেছি দুই বাঙালি দাদাকে। তো আমি তাদের কাছ থেকে একটা গাইডেন্স নিলাম। এখানে 4-5টা মন্দির আছে, কিন্তু কোন মন্দির দেখবো আর কোথায় থাকবো আমার এত রাতে, এখন এত রাত না, এখন মানে 7টা বাজে নাকি। কাঞ্চিপুরম একটি মন্দিরের শহর। এখানে কম আর বেশি 1000-এরও বেশি মন্দির আছে। তো সমস্ত মন্দির দেখা সম্ভব না, আর আমি একদিনে সমস্ত মন্দির কভার করতেও পারবো না, বা আমার করার ইচ্ছাও নেই। তাই আমি অ্যাটলিস্ট একটা বা দুটো মন্দির দেখার জন্য আমার এই বাঙালি ভাইটাকে জিজ্ঞাসা করছিলাম যে কোথা দিয়ে গেলে কিভাবে সবকিছু একদিনে একটা মন্দির আমার দেখা সম্পন্ন হবে। যে দাদাদের আমি ধরেছি তাদের বাড়ি হচ্ছে রানাঘাট। মানে এত দূরে এসে একদম বাড়ির পাশের লোককে পেয়ে গেছে। কোথায় বাড়ি? আকাইপুর। আর তোমাদের? আমরা চলে এসেছি কামাখ্যা আম্মান কয়েল, ওয়েস্ট মাদা রেডি। ওই দেখা যাচ্ছে আমাদের কামাখ্যা টেম্পল, এটা আমরা আগে দর্শন করব। কামাখ্যা মন্দিরটি 5ম শতকে পল্লব রাজাদের দ্বারা প্রতিষ্ঠিত হয়। এই মন্দিরের কিছু অংশ পরবর্তীকালে চোল রাজাদের দ্বারা 14 শতকে তৈরি হয়। তো বেসিক্যালি এই মন্দিরটি 5ম শতকেরই মন্দির। খাওয়ার জন্য প্রসাদ খাওয়ার লাইনে দাঁড়িয়ে আছি। আমি এখন দাঁড়িয়ে আছি প্রসাদের লাইনে বন্ধুরা। তো আমরা প্রসাদের জন্য এখন লাইনে দাঁড়িয়ে আছি। এখানে আমাদের প্রসাদ দেওয়া হবে। প্রসাদ দিয়ে তো ব্লগিংও হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। তো আমি একা বলে অসুবিধার কোনো ব্যাপার নেই। বিশ্বাস করা হয় 1565 সালে বিজয়নগর রাজবংশের পতন হওয়ার পর কামাখ্যা মার যে সোনার মূর্তিটি, সেটা ওখান থেকে নিয়ে এসে এখানে স্থাপন করা হয়। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি ভারতবর্ষের এক প্রাচীনতম মন্দিরে, যে মন্দির আজ থেকে কয়েক শত বছর পূর্বে নির্মিত হয়েছিল। এবং এই মন্দিরের পুরো ভেতরটাতেই প্রাচীনকালের যে শিল্প নিদর্শন বিদ্যমান, সেটা সত্যি অতুলনীয়। সত্যি ভাবলে অবাক লাগে,
আজ থেকে কয়েকশো বছর আগে সামান্য ছেনি হাতুড়ি বা প্রাচীনকালে যে সমস্ত যন্ত্রপাতি ছিল সেই দিয়ে কিভাবে পাথর কেটে কেটে কত মানুষ এই মন্দির বা এই ধরনের স্থাপত্য কীর্তি তৈরি করেছেন, যা সত্যি আজকের দিনে আমাদের পক্ষে সিমেন্ট বালিতে তৈরি করতে গেলেও হয়তো সম্ভব হবে না এই ধরনের মন্দির তৈরি করা। এই মন্দিরের ভেতরে ত্রিপুরী সুন্দরী দেবীর মূর্তিটি আছে। ভগবান শঙ্করাচার্য এই মন্দিরের স্থাপনাতে ছিলেন। এই মন্দিরের প্রধান গোপুরম স্বর্ণ দ্বারা আচ্ছাদিত। এর উচ্চতা 58 মিটার। কি অসাধারণভাবে তৈরি করা হয়েছে এই মন্দিরটি, সেটা চোখে না দেখলে সত্যি বিশ্বাস করা অসম্ভব ব্যাপার। মন্দিরের ভেতরে প্রবেশ করে আমার যেন মনে হচ্ছে আমি ইতিহাসের অতীতকে যেন নিজে হাতে করে স্পর্শ করছি। ইতিহাসকে স্পর্শ করছি, ফিল করছি। তো বন্ধুরা, কামাখ্যা মন্দির দেখে জাস্ট বেরোলাম। এখন বাজে বেশি বাজেনি, 8:10 বাজে। মন্দির দর্শন করে ফেরার রাস্তা ধরলাম। তো চলতে চলতে চলে এসেছি এক পাঞ্জাবি ধাবাতে, তামিলনাড়ুতে পাঞ্জাবি ধাবা। তো জেগে পাঞ্জাবি ধাবাতে আমি এখন ঢুকবো। এখানে এখন কিছু খাওয়া দাওয়া হবে এবং খাওয়া দাওয়া করে রওনা দেবো। তামিলনাড়ুতে পাঞ্জাবি ধাবা, তো এটা একটা নতুন আবিষ্কার। আনা বনাক্কাম, Punjabi dhaba in Tamil Nadu. Punjabi dhaba Tamil Nadu. How much old this dhaba, Anna? How old? How old this dhaba? Old. Huh? 7 years. 7 years. Okay, okay. তো 7 বছরের পুরনো পাঞ্জাবি ধাবাতে আমি চলে এসেছি। ভেতরটা আপনাদের একটু দেখিয়ে দিই। ভেতরে যথেষ্ট ছিমছাম এবং পাঞ্জাবি স্টাইলেই রয়েছে। তো খাওয়া দাওয়া আমি এখানে করবো। খাওয়া দাওয়া কি অর্ডার দিব দেখি। আমি অর্ডার দিলাম হচ্ছে মাশরুম ফ্রাই আর রেন্ডো রুটি। 1 প্লেট মাশরুম ফ্রাই আর রেন্ডো রুটি, ওকে না? भाई बड़ी बताइए। लखनऊ। हाँ लखनऊ। भाई का घर लखनऊ में है। इधर आके भाई से मेरा मुलाकात हुआ। भाई भी इंटरेस्टेड है ब्लॉगिंग में, तो भाई से फिर मुलाकात होगा। खाना भी देखते कैसा है। अच्छा रहेगा। थैंक यू। তো বন্ধুরা, একটা যাত্রাতে আমার অনেক কিছু দেখা হলো এবং অনেক ধরনের মানুষের সাথে পরিচয় হলো। তো টাইম পাস উইথ শম্পু মানে এই নয় যে শুধুমাত্র বেড়াবো আর ঘুরবো, ব্যাস এইটুকুনি। মোটেই তা না। আমরা আরো বিভিন্ন ধরনের মানুষের সাথে মেলামেশা করব এবং সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি টাইম পাস উইথ শম্পু। তো বন্ধুরা, ব্লগটা বাড়াচ্ছি না। টাটা, গুড বাই। তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।